আমি মনে করি যে এটা শেখ হাসিনার একটা রাজনৈতিক নেতৃত্বে বড় একটা চমক, যে উনি 18 কোটি জনগণকে বোকা বানিয়ে 18 কোটি জনগণকে বিশ্বাস করতে সম্মত হয়েছে যে শি ক্যান ডু অ্যান্ড আনডু এনিথিং, কারণ তার ক্ষমতা ফেরেশতা সমতুল্য। আর ভারতের যেটা অর্জন, ভারতও আমাদের 18 কোটি জনগণকে বোঝাতে সক্ষম হয়েছে যে আমরা কিন্তু তোমার দেশ দখল করব না, আমরা তোমার সরকারকে ব্যবহার করব, কিন্তু আমরা কিন্তু তোমার দেশ দখল করবো। অপোজিশন রাজনৈতিক নেতৃত্ব বলবে যে হাইকোর্ট সুপ্রিম কোর্টে গেলেও তো একই অবস্থা, ওখানেও তো বিচারপতিগণ বসে আছে, তারাও তো আওয়ামী স্পেন্সার। তার মানে শেখ হাসিনা যেটা বলে দিবে, শেখ হাসিনা যেটা ইশারা করবে, হাইকোর্টের আমাদের সুপ্রিম কোর্টও তো একই ধরনের সিদ্ধান্ত দিয়ে দিতে পারে। বাট সেটা যদি দেয়ও, তাহলে জনগণও তাহলে বুঝলো যে আমাদের সুপ্রিম কোর্ট যেটা স্বাধীন থাকার কথা, সেই সুপ্রিম কোর্টও তাহলে শেখ হাসিনার অঙ্গুলি ইশারায় এই কাজগুলো করছে। আমাদের ডক্টর কলিমুল্লাহ সাহেব যে কথাটা বললেন যে আমাদের 1971 সালে ভারতের যে অবদান, সেই অবদানের প্রতিদান আমাদের এখনো অনেক কিছু বাকি আছে বা দেওয়া হয় নাই, বা ভারতীয় সৈন্যবাহিনী বা ভারতীয় জওয়ানরা যে আত্মাহুতি দিয়েছিলেন, সেই আত্মাহুতির উদ্দেশ্যে আমরা এখনো পর্যন্ত কোনো স্মৃতিস্তম্ভ করি নাই বা করতে পারি নাই। তো এগুলো অনেকটা বাকি আছে আমাদের ডক্টর কলিমুল্লাহ সাহেবের বক্তব্য অনুসারে। এবং আমাদের ভারতকে উনি ধাত্রী মাথা হিসেবে বিভিন্ন টক শোতে বলে থাকেন, এখনো বলেন, হয়তো ভবিষ্যতেও বলবেন। তা হাসিনা আক্তার, আমার দুঃখ হলো এবং আমার কষ্ট হলো, হয়তো আমি হয়তো কম বুঝি, অথবা আমাদের জনগণ হয়তো বুঝতে পারছে না, হয়তো বোঝে, অনেকেই বোঝে, বাট তারা হয়তো বুঝতে পারছে না। দুইটা বিষয়, একটা বিষয় হচ্ছে যে সবার ভিতরে একটা ধারণা ইনক্লুডিং অপোজিশন সমর্থক এবং অপোজিশন পার্টির সিনিয়র নেতা বা নেতৃবৃন্দ, তারাও ধারণা করে শেখ হাসিনা ক্ষমতা হলো ফেরেশতা সমতুল্য, এবং আল্লাহ তাআলা শেখ হাসিনাকে ফেরেশতা না বানিয়ে মানুষ হিসেবে বানিয়েছে, বাট তার ক্ষমতা ফেরেশতা সমতুল্য। শি ক্যান ডু অ্যান্ড আনডু এনিথিং। এবং সে ভারতকে ম্যানেজ করতে পারে, সে চায়নাকে ম্যানেজ করতে পারে, সে রাশিয়াকে ম্যানেজ করতে পারে, সে আমেরিকাকে ম্যানেজ করতে পারে, সে 18 কোটি জনগণকে ম্যানেজ করতে পারে, সে আওয়ামী লীগকে ম্যানেজ করতে পারে, আওয়ামী স্পেন্সারদেরকে ম্যানেজ করতে পারে, সে মোটামুটি সবই ম্যানেজ করতে পারে। এটি হলো একটা মানুষের ভিতর একটা মিথ, ইনক্লুডিং অপোজিশন পার্টির সমর্থক এবং শীর্ষ নেতাদের ভিতরে। আর আরেকটি হলো যে ভারত যে আক্ষরিক অর্থে বাংলাদেশ দখল করে নিতে পারে এবং দখল করে নেওয়ার দ্বার প্রান্তে, এটি কিন্তু আমাদের বাংলাদেশের জনগণ বিশ্বাস করে না, ইনক্লুডিং ডক্টর কলিমুল্লাহ, ইনক্লুডিং যারা 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 জ্ঞানী দাবি করে বা যারা বক্তব্য দেন বা যারা আলোচনা করে, এটা কিন্তু বিশ্বাস করে না। এটা আমি মনে করি যে এটা শেখ হাসিনার একটা রাজনৈতিক নেতৃত্বের বড় একটা চমক, যে উনি 18 কোটি জনগণকে বোকা বানিয়ে 18 কোটি জনগণকে বিশ্বাস করতে সম্মত হয়েছে যে শি ক্যান ডু অ্যান্ড আনডু এনিথিং, কারণ তার ক্ষমতা ফেরেশতা সমতুল্য। আর ভারতের যেটা অর্জন, ভারতও আমাদের 18 কোটি জনগণকে বোঝাতে সক্ষম হয়েছে যে আমরা কিন্তু তোমার দেশ দখল করব না, আমরা তোমার সরকারকে ব্যবহার করব, কিন্তু আমরা কিন্তু তোমার দেশ দখল করব না। কিন্তু আলটিমেটলি হাসিনা আক্তার, আমি হয়তো জীবিত থাকবো কি থাকবো না, আপনার থেকে যেহেতু আমার বয়স বেশি, হয়তো আগে মারা যাব, কিন্তু তখন যদি এই ঘটনা ঘটে, তখন হয়তো আমি যাদের বা জনগণের উদ্দেশ্যে বলছি, তখন কিন্তু তারা বলবে যে এই কথাটা উনি বলেছিলেন, কিন্তু তখন কিন্তু আমরা এই কথাগুলো শুনি নাই। কিন্তু আক্ষরিক অর্থে ভারত বাংলাদেশ দখল করে নিবে এবং একটা সময়, এবং সেই সময়টাও খুব বেশি দূরে নয়, যে আমাদের বাংলাদেশের ভূখণ্ড ভারতের মানচিত্রে চলে যাবে। এখন যে প্রশ্নটা হচ্ছে আমাদের চন্দন নন্দী যেটা বললেন যে বাংলাদেশ, নেপাল এবং ভারত যে একটা ট্রাই ন্যাশনাল একটা চুক্তি হয়েছে, যেখানে শিলিগুড়ি করিডোর দিয়ে ভারতের পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সাথে একটা কমিউনিকেশন আছে। এখন ভারত যেটা চাচ্ছে, সেখানে তার প্যাসেঞ্জার বা পরিবহনটা ওদিক দিয়েই যাবে, কিন্তু সেনাবাহিনী বা সেনা অস্ত্র সরঞ্জামাদি সেটি সরাসরি বাংলাদেশের ভূখণ্ডকে, বাংলাদেশের করিডোরকে ব্যবহার করে পূর্বাঞ্চলে তার মিলিটারি সরঞ্জামাদি এবং মিলিটারি যে সমস্ত ইকুইপমেন্ট বা যে সমস্ত জিনিসপত্রগুলো আছে, সেটি উনি সরবরাহ করবে। আমি তো মনে করি বিরোধী রাজনৈতিক নেতৃত্বকে আমি উদাত্ত আহ্বান জানাই, এটি অবশ্যই আপনারা আদালতের শরণাপন্ন হন, কারণ এটি কিন্তু একটা স্বাধীনতা সার্বভৌমত্বের বিষয়, কারণ এটি কিন্তু একটা ছেলে খেলা না, এটি কিন্তু একটা হালকা বিষয় না।
ভারতের সাথে আমাদের যে চুক্তি আছে, সেই চুক্তিটা হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ ট্রেড এগ্রিমেন্ট 1980। মানে 1980 সালের একটা ট্রেড এগ্রিমেন্ট আছে ইন্ডিয়া বাংলাদেশের, এবং সেখানে অনুচ্ছেদ 8-এ সেখানে কোন কোন বিষয়ে চুক্তি করা যাবে, কোন কোন বিষয়ে ভারত বাংলাদেশের সাথে চুক্তি হবে, এবং সেই চুক্তির বিষয়েও কিন্তু বলা হচ্ছে এটি এটি পার্লামেন্টে আলোচনা হতে হবে, এবং এবং এটা যদি গোপন চুক্তি হয়, সেখানে আমাদের সংবিধানের 145-এর এতে বলা হচ্ছে সেটিও কিন্তু পার্লামেন্টে আলোচনা হতে হবে এবং এটা রাষ্ট্রের অনুমোদন হতে হবে। তো এখন আপনি গত 15 বছর ধরে একটা অসাংবিধানিক প্রক্রিয়ার ভিতরে আপনি 3টা অসাংবিধানিক পার্লামেন্ট গঠন করলেন। তো তাহলে আপনি যে ভারতের সাথে এই ধরনের একটা চুক্তি করতে যাচ্ছেন এবং আমার একটা স্বাধীনতা সার্বভৌমত্ব লঙ্ঘন করে এই ধরনের আপনি আপনি একটা ট্রানজিট বা করিডর, যেখানে যেখানে ভারতের সামরিক সরঞ্জামাদি এখানে ব্যবহৃত হবে বা সেখান দিয়ে যাবে, তাহলে এই ধরনের একটা সিদ্ধান্ত আপনি নেবেন, তাহলে আমি সরকারকে উদাত্ত আহ্বান জানাবো, যদি আপনার যদি এত সৎ সাহস থেকে থাকে, আপনি যদি জনগণের ভোটে নির্বাচিত হয়ে থাকেন, তাহলে আপনি এটি গণভোটে যান। আপনি এটি গণভোটে যান, যেটা জনগণের এটা সম্মতি আছে কিনা। কারণ আমি জানি যে এই সরকার গণভোটে যাবে না, কারণ গণভোটে গেলে 95% বা 98%, এই ইভেন আওয়ামী যারা লেসপেন্সার, যারা দেশপ্রেম আছে, কিছুটা হলেও দেশপ্রেম আছে, ওনারাও কিন্তু এটার এগেনস্টে ভোট দিবে। তাহলে সেক্ষেত্রে শেখ হাসিনা এই গণভোটে যাবে না। কিন্তু আপনি যে পার্লামেন্টে, তখন ওই ক্ষেত্রে শেখ হাসিনা পার্লামেন্টে দাঁড়িয়ে বলবে, কারণ আমার তো মানে আমাকে তো জনগণ ভোট দিয়ে ক্ষমতায় এনেছে, আমার তো পার্লামেন্ট আছে, আমি পার্লামেন্টে বসে এই সিদ্ধান্তগুলো গ্রহণ করব। এখন মানে আমি যে কথাটা বলছি অপোজিশন রাজনৈতিক নেতৃত্বকে, অপোজিশন রাজনৈতিক নেতৃত্ব বলবে যে হাইকোর্ট সুপ্রিম কোর্টে গেলেও তো একই অবস্থা, ওখানেও তো বিচারপতিগণ বসে আছে, তারাও তো আওয়ামী লেসপেন্সার। তার মানে শেখ হাসিনা যেটা বলে দিবে, শেখ হাসিনা যেটা ইশারা করবে, হাইকোর্টের আমাদের সুপ্রিম কোর্টও তো একই ধরনের সিদ্ধান্ত দিয়ে দিতে পারে। বাট সেটা যদি দেয়ও, তাহলে জনগণও তাহলে বুঝলো যে আমাদের সুপ্রিম কোর্ট, যেখানে সুপ্রিম কোর্ট যেটা স্বাধীন থাকার কথা, সেই সুপ্রিম কোর্টও তাহলে শেখ হাসিনার অঙ্গুলি ইশারায় এই কাজগুলো করছে। এই কারণে হাসিনা আক্তার, আপনার মাধ্যমে আমি আমি বিরোধী রাজনৈতিক নেতৃত্বকে উদাত্ত আহ্বান জানাবো, এটি যেহেতু স্বাধীনতা সার্বভৌমত্বের বিষয়, এটি অবশ্যই আপনারা এটা প্রতিবাদ করবেন। প্রয়োজনে আপনারা আদালতে যান, আদালত যদি আপনার এগেনস্টে রায়ও দেয়, তারপরেও জনগণ জিনিসটা জানুক, জিনিসটা বুঝুক যে আদালতও আমাদের এগেনস্টে কাজ করছে।